This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি ৯ নম্বর ওয়ার্ডের এক রাতে দুটি বাইক চুরি, এলাকায় চাঞ্চল্য। হুগলি জেলা চুঁচুড়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে এক রাতে দুটি বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল সন্ধ্যায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ভিন্ন জায়গা থেকে একই রকম পদ্ধতিতে বাইক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চুরির আতঙ্ক তৈরি হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যে। এলাকায় জনপ্রতিনিধির বাড়ির ঠিক পেছনের বাড়ির সামনে থেকে কল্যাণ সুন্দর প্রামাণিক নামে এক যুবকের বাড়ির ভিতরে রাখা বাইক চুরি হয়ে যায়। দ্বিতীয় ঘটনা ঘটে একই রাত ১০টা নাগাদ। ইমামবাড়া সংলগ্ন বাড়ির সামনে থেকে নিমন্ত্রণ খেতে আসা মোহাম্মদ ওয়াসিমের বাইকটি চুরি হয়। কল্যাণ সুন্দর প্রামাণিক জানান, তিনি বাইকটি বাড়ির ভেতরে রেখে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে গিয়ে দেখেন সেটি উধাও। তিনি বলেন, এলাকা সিসিটিভি ফুটেজ থাকলেও তা কাজ করছে না, যার ফলে দোষীকে চিহ্নিত করা সম্ভব হয়নি। যদি সিসিটিভি ঠিক থাকতো তবে চুরির কিনারা করা সহজ হতো। তিনি ইতিমধ্যে প্রশাসনকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন। অপরদিকে মোহাম্মদ ওয়াসিম জানান, তিনি তার দাদার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। বাইরে এসে দেখেন তার বাইকটি নেই। প্রথমে তিনি ভেবেছিলেন এটি হয়তো কারো মজা করার অংশ, কিন্তু পরে বাইকের জায়গায় একটি সাইকেল দেখে তিনি বিষয়টি সবাইকে জানান এবং প্রশাসনের সাহায্য চান। তিনি বলেন, আমি চাই প্রশাসন দ্রুত তদন্ত করে চোরকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করুক। মোহাম্মদ ওয়াসিমের দাদা মোহাম্মদ মোকাররম তিনি জানান, ওই দিন তার বাড়িতে তার ভাইয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল, এর মধ্যে এই চুরির ঘটনা ঘটে। তিনি বলেন, এত ব্যস্ত এলাকায় এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি বিষয়টি লিখিত আকারে প্রশাসনকে জানাবো এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করব। এক রাতে দুটি বাইক চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং চুরি হওয়া বাইকগুলো উদ্ধার করার দাবি জানিয়েছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। চুঁচুড়া থেকে আবির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে কালকে সন্ধ্যাবেলার দিকে ওই ৫টা সাড়ে ৫টা নাগাদ। আমি গাড়িটা ঠিক এইখানে রাখি, আমার ঘরের ভেতরে, বাড়ির ভেতরে, এই যে দরজা এখানে সামনে যেখানে রয়েছে ওখানে রাখি। তারপরে মিনিট ১৫-২০ বাদে আমি যখন ঘর থেকে বেরিয়ে যাই আবার যে বেরোবো বলে, তখন দেখি গাড়িটা নেই। ওই ১৫ মিনিটের মধ্যে আমার গাড়িটা এখান থেকে চুরি হয়ে গেল। ঠিক কটার সময় হয়েছে? ওই আনুমানিক ৬টা থেকে ৬টা ১০ এরকম টাইমের মধ্যে, কারণ আমি ৬:45 নাগাদ রেখে যাই। তারপরে দেখুন এবার ৬টা ১০-৫ নাগাদ বেরোচ্ছি, তখনই দেখছি যে গাড়িটা নেই। এবার আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরাগুলো যেমন বারোদারি মোড়ের ক্যামেরা কাজ করছে না। এদিকেও কোনো সেরকমভাবে সিসিটিভি ক্যামেরা নেই, যার ফলে খুব একটা চেক করতে পারিনি। তো আমি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি। আশা করি তারা সেই সঠিকভাবে এটাকে করবে, এনকোয়ারি করে আমার গাড়িটা, আর যে চোর, এবং এছাড়া আমার পাড়াতে আরেকজনের চুরি হয়েছে রাত 10টার সময়। তার কাছ থেকে খবর পেলাম রাত 10টার সময় তার গাড়িও চুরি হয়েছে। তো এইভাবে যে চুরিটা বেড়ে গেল দুম করে, তো প্রশাসনের কাছে নিবেদন করে এসেছি যাতে গাড়িগুলোকে তাড়াতাড়ি উদ্ধার করে এবং যে চোর তাদেরকে যেন শাস্তি দেয়। দাদা, এই যে একদম বাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে যে গাড়ি চুরি, বাইরে নয়, একদম মানে বাড়ির ভেতর থেকে, কি বলবেন? এরকম তো একটা তো দেখা যায় না। বলুন, বছরের পর বছর তো এখানেই রাখা থাকি, আসি এখানে রাখি, এখান থেকে চলে যাই, রাখা থাকি, আবার নিয়ে যাই, আসি। কিন্তু এইভাবে যে ঘটনাটা ঘটবে এটা তো ভাবতে পারিনি। এখানে তো স্থানীয় সিসিটিভি রয়েছে, পুলিশ দ্বারাই নিয়ন্ত্রণ, কি বলবেন? সিসিটিভিটা তো বলছে খারাপ আছে। এখন খারাপ থাকলে কি করে হবে? তাহলে তো প্রতিটা বাড়িতে এবার আমাদের সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, দেখছি। পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, কালকে রাতে সন্ধ্যেবেলায় গিয়ে তারপরেই জানিয়ে এসেছি। ওনারা এসেও ছিলেন,
বাড়িতে অনেকজন এসে ইনকোয়ারি করে গেছেন, আশেপাশে দেখে গেছেন। এখন দেখা যাক তাদের উপরই পুরো ভরসা। কি জায়গাটার নামটা কি? মহেশতলা লেন, বারোদুয়ারি হুগলি, কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, কি হয়েছিল কাল? কালকে আমি ঠিক নামাজ টামাজ পরে 9:10 নাগাদ আমি দাদার বাড়ি এখানে পুরো ঠিক এসছি, গাড়িটা রাখলাম। এখানে দুটো গাড়ি আরও ছিল, বর্দা মেজদা, তারপরে আমার গাড়ি ছিল। আমি রেখেই ভিতরে ঢুকেছি, তারপরে আর বেরোয়নি। তা মেজদা ঠিক 10:10 কি 15 নাগাদ বেরিয়েছে দাদার মেয়েকে আনতে আমার বাড়ি থেকে। নিয়ে এসে আমি তারপরে দাদাও ঢুকেছে, দাদাও খেয়াল করেছে গাড়িটা নেই। তারপরে কিছুক্ষণ 15 মিনিট পরেই আমি বেরিয়ে দেখছি যে আমার খাওয়া দাওয়া হওয়ার পর নেমন্তন্ন ছিল দাদার বাড়িতে, এসে দেখছি যে আমার গাড়িটা নেই। তখনই আমি সঙ্গে সঙ্গে আগে এদিক ওদিক খুঁজলাম। আমি ভালো কেউ বদমাশি করে রেখেছে, স্বামীদের ওইদিকে গেলাম, তারপরে ওই কল পাড়ে ওইখানে গেলাম, দেখছি তখন নেই। তখন দাদাকে জানাচ্ছি যে এমনি এমনি গাড়িটা আমার। কটা গাড়ি ছিল এখানে মূলত? এখানে 3টে গাড়ি ছিল, আর একটা ওর সাইকেল রাখা ছিল, যেটা সাইকেলটা ছিল না। যে ছিল না কটা, তাহলে আপনারই বাইকটা তো শুধু নিয়ে বাইক 3টে আমার, হ্যাঁ বাইকটা আমারই আছে, সৈয়দ মোহাম্মদ ওয়াসিম, ঠিক আছে, আমার নামেই রেজিস্ট্রেশন আছে, WB16AW6568। কিসের হ্যাঁ নেমন্তন্ন ছিল, কিসের? নেমন্তন্ন ছিল, আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল। হ্যাঁ বাইক চুরি হয়ে গেছে। ঠিক কি গাড়ি ছিল? আমার সাইন এসপি নীল রঙের ব্লু কালারের গাড়ি ছিল, ঠিক আছে, আর গাড়ির বয়স হচ্ছে 6 বছর। বাইকটা নিয়ে গেছে, সাইকেলটা রেখে গেছে, এই যে এই সাইকেলটা যে রাখা আছে, এই সাইকেলটা রেখে গেছে, দাদা সাইকেলটা রেখে গেছে। দাদা এইখানে দেখা যাচ্ছে আরেকটা বাইক চুরি হয়েছে। হ্যাঁ কল্যাণদারও সেই শুনলাম এইখানে হুগলিঘাট থেকে চুরি হয়েছে কালকে, সেম টু সেম 6টার সময়ই হয়েছে। একই এলাকায় দুটি বাইক চুরি, কি বলবেন? কি বলবো, এমনি তো কোনোদিনও হয়নি। আমাদের এলাকাটা তো সব সময় জনবহুল এলাকা, বাইরে এখানে রাত্রি 12টা পর্যন্তই মোটামুটি লোক থাকে। ও নিয়ে বেরিয়েছে, কিন্তু এই গলির দিয়ে নিয়ে বেরিয়েছে, কবরস্থানে এদিক দিয়ে অ্যাবট শিশুয়াল হয়ে কবরস্থান হয়ে বেরিয়েছে। থানায় লিখিত অভিযোগ করবেন? আমরা লিখিত অভিযোগ করতে করেছি, স্যার কালকে রাত্রিবেলা এসেছিলেন, ঠিক আছে, তদন্ত করেছেন, বলতে চেষ্টা করছি আমি। সিসিটিভি ফুটেজ ওর যার আছে তার, ওর মনে হয় কালকে ক্যামেরাটা খারাপ ছিল বা বন্ধ ছিল, ওই জন্য ওইখানে দেখা যাক ব্যাংক থেকে যদি কিছু ফুটেজ পাওয়া যায় তো খুবই ভালো হয়। আমাদের একটা এমনি পারিবারিক অনুষ্ঠান ছিল। পারিবারিক অনুষ্ঠান মানে হচ্ছে আমার ছোট ভাই ওয়াসিম, যার গাড়ি চুরি হয়েছে, তার বউ ভাতের মুখে ভাতের ব্যাপার, আইবুড়ো ভাতের ব্যাপার ছিল। মানে ওর বিয়ে সামনে বিয়ে হচ্ছে 2 তারিখে, তার জন্য আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপার ছিল। আমরা বাড়িতেই ছিলাম, টোটাল 3খানা গাড়ি ছিল আমাদের এখানে। এবার যখন ও বেরিয়েছে এখান থেকে, তখন কটা হবে 10:40-40 নাগাদ বেরিয়ে দেখে বলছে যে ওর গাড়িটা নেই। তো প্রথমে আমরা ভাবলাম হয়তো কেউ বন্ধু বান্ধব কিছু হয়তো করেছে, কিন্তু তারপরে পুরো খবর লাগিয়ে দেখছি যে না, গাড়িটা নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, পুলিশকেও ফোন করা হয়েছিল, রাত্রিরে পুলিশ এসেছিল। তো আমরা এখন যাব আপনার থানাতে, FIR একটা করব। হ্যাঁ, আর ওর গাড়িটা হচ্ছে একটা নীল রঙের হন্ডা শাইন গাড়ি আছে, ঠিক আছে, হ্যান্ডেল লক অবস্থায় ছিল। হ্যান্ডেল লক অবস্থাতেই ছিল। যে এসছিল তার সাইকেলটা এখানে রেখে গেছে, আর গাড়িটা নিয়ে গেছে। এখন আমরা দেখি প্রশাসনকে জানাবো, প্রশাসন কি ব্যবস্থা করায় দেখি। সিসিটিভি ফুটেজ আমাদের এখানে একজনের বাড়িতে সিসিটিভি আছে লাগানো, কিন্তু তার 3 দিন ধরে সিসিটিভিটা খারাপ আছে। হ্যাঁ, আর একজনের সন্ধ্যেবেলায় কালকে 6টার সময় আমাদের এখানেই কল্যাণ বলে একটা ছেলে বারাদরিতে, ওর বাড়ি থেকেও কালকে বাড়ির ভেতর থেকে গাড়িটা চুরি হয়েছে। তো এইভাবে মানে গাড়ি চড়ে দৌড়াতে এখানে বাড়ছে, তো এটা প্রশাসনকে একটু দেখতে হবে কিভাবে কি করা যায়। এত ব্যস্তবহুল জনবসতি জায়গা, তার মধ্যে থেকে এখান থেকে সন্ধ্যেবেলা এবং রাত্রির বেলায় হয়েছে, রাত্রিরে 10:15-20 নাগাদ নিয়ে গেছে, ঠিক আছে। এবং আমাদের এখানে আজ পর্যন্ত কোনোদিন এরকম জিনিস হয়নি। অনেক গাড়ি পড়ে থাকে, বিভিন্ন সময় পড়ে থাকে, তো এটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। কত নম্বর ওয়ার্ড এটা? 9 নম্বর ওয়ার্ড। একই ওয়ার্ডে কিন্তু দেখা একই ওয়ার্ডে হয়েছে, যেটা আরেকটা হয়েছে আর জাস্ট আমাদের ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির পেছনেই বাড়ি, ওর বাড়ির ভেতর থেকে হয়েছে। এটা আমাদের রাস্তা মানে একদম জাস্ট আমার বাড়ির সামনে রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমরা বাড়ির ভেতরেই আছি। প্রশাসনের নিরাপত্তা কি বাড়ানো উচিত, কি মনে করেন? দেখুন, নিরাপত্তা তো অবশ্যই বাড়ানো উচিত। এবার লোক বেসিসে তো সবার পক্ষে তো সম্ভব নয় যে মানুষ পিছু করা, কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে প্রশাসনকে এবার তদন্ত করে দেখতে হবে, যাতে এই ধরনের গ্যাং তার মানে ঘুরছে। একদিনে একই এলাকায় দুটো হওয়া মানে ধরতে হবে যে তার গ্যাং ঘুরছে। তাই প্রশাসনের উচিত তাদেরকে ধরার ব্যবস্থা করা, যাতে মানুষদের নিরাপত্তাটা সুনিশ্চিত হয়।